এবছর সরকারের আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে আমন ধান সরবরাহ করতে চাইছেন না নওগাঁর মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল কিনছে তাতে কেজি প্রতি তাদের ৫ থেকে ৭ টাকা লোকসান হবে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন মিল মালিকরা ছাড় দিতে বাধ্য। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এখানকার বেশিরভাগ মিল মালিকদের সাথে আমন চাল ক্রয়ে চুক্তি করেছে সরকার। মিল মালিকদের কাছ থেকে সরকার প্রতি কেজি আমন চাল কিনবে ৪৭ টাকা কেজি দরে। মিল মালিকদের দাবি, বর্তমানে ধানের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ধান। এতে কেজি প্রতি তাদের ৫ থেকে ৬০ টাকা লোকসান গুনতে হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে ১৭,৫০০ মেট্রিক টন চাল কিনবে সরকার। বিগত বছরগুলোতে শতভাগ সংগ্রহ সম্পূর্ণ হলেও এবারের চিত্র ভিন্ন। অন্তত ২০% মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকার সাথে কোনো ধরনের চুক্তিতে যায়নি। ২০% মিল মালিক চুক্তি করে নাই। যারা চুক্তি করেছে তারা চাউল সরবরাহ করতেছিল। বাজারটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে আমাদের উৎপাদন ব্যয়, সরকারের যে চাউলটা আমরা সরকারি খাদ্য গুদামে সরবরাহ করছি, তার উৎপাদন ব্যয় প্রায় ৫৩ টাকা থেকে ৫৪ টাকা। হয় সরকার আমাদের দিচ্ছে ৪৭ টাকা, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের ৭ থেকে ৮ টাকা লস গুনতে হচ্ছে। বাজারে ধান চালের দাম বেশি থাকায় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারছে না বলে স্বীকার করলেন এই সরকারি কর্মকর্তা। ২ মাস মতো সময় আছে, এর মধ্যে আমার সমস্ত চাল তারা আমার গোডাউনে দিয়ে দিবে। আর আমরা মিল বা অন্যান্য জায়গাও আমরা তদারকি করছি যাতে চাউলের দামটা আরও কমানো যায় এবং মিলাররা যাতে আরও দ্রুত গতিতে চাউল দিতে পারে। আমরা চেষ্টা করতেছি শতভাগ সংগ্রহটা যেন হয় এবং সেই মোতাবেক আমরা মিলের দিকে গুদামে চাউল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। তবে এখন পর্যন্ত ৪৫% চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। আমন সংগ্রহ মৌসুমে নওগাঁ জেলায় আমাদের ২০,৫০০ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ১৭,৫০০ চুক্তি করতে পেরেছি। তো এর ভিতরে আমরা এ পর্যন্ত প্রায় ৭,০০০-এর উপরে সংগ্রহ করেছি। সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক।